মতো সামান্য কিছু, একটা দেশ, একটা এলাকা, একটা প্রদেশের মালিক হওয়ার জন্য আমাদের তামান্না নাই। আমাদের তামান্না ঈমান নিয়ে বেঁচে, ইসলাম নিয়ে বেঁচে আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশাল জান্নাতের অধিকারী আমরা হয়ে যাব। সুবহানাল্লাহ। যখন নাকি তাকে কোনোভাবে কাজ করতে পারতেছে না, এরপর যখন তাকে ছেড়ে দেয়, যখন মাদিনাতুল মুনাওয়ারা আসে, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে নসিহত করছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখিরি জামানার ভিতরে ঈমানের উপর থাকা খুব কঠিন। হাতের মধ্যে আগুন রাখলে যেরকম সহ্য করতে কষ্ট হয়, এরকম ঈমানের উপর বাঁচা কঠিন হয়ে যায়। এরকম কঠিনের পরেও যদি আল্লাহর কোন বান্দা ঈমান নিয়ে বাঁচে, ইসলাম নিয়ে বাঁচে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের অফুরন্ত নিয়ামত দান করবে। সুবহানাল্লাহ। হাবিব ইবনে যায়েদের ঘটনা আসছে। হাবিব ইবনে যায়েদকে কাফেররা দইরা একেবারে কাটতে 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 পা থেকে শুরু করছে, গলা একবার বুক পর্যন্ত আনছে, শুধু মুখে একটু কথা কইতে পারে। এরপরে কয়, হাবিব এবার শেষ বার আপনার সাইরা দেন, জীবন তো আছে, মোটামুটি কয়দিন চল্লা ফিরা খাইতে পারে। কথা বুঝেন নাই? বেঈমান যারা হারাম খুব এগুলো জিঙ্গান ভাই, এমনি হারাম টিয়া কামান, বুঝেন না? হুজুরে বুঝায় কথা বলতে মোল্লার কাম খালি বুঝতে কয়টা কথা কবে। আর আমরা কোনো মতে আবার কয় আল্লাহর রহমতে, আল্লাহর রহমতে কয়টাই সাইড ডাইল দিয়ে কয়টা খাইতে রয়েছে। কথা বুঝেন নাই? তো হাবিব ইবনে যায়েদকে বলেন, পুরা পৃথিবীর মধ্যে তোমাকে আমরা টুকরো টুকরো করেছি, বুঝতে টুকরা মতো টুকরা করে। হাবিব ইবনে যায়েদ বলে, যায়েদ রে, এবার যদি তুমি ইসলাম ছেড়ে দাও, ঈমান ছেড়ে দাও, রাসূলের নামকে অস্বীকার করো, তোমাকে আমরা ছেড়ে দেব। হাবিব ইবনে যায়েদ কাফেরগুলোকে বলেন, এ বেঈমানের দলেরা, এ ইসলাম বিদ্বেষী, রাসূলের বিদ্বেষীরা, আল্লাহর বিদ্বেষীরা, শোনো, আমাকে টুকরো 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 তোমরা করতে পারো। আমার জবান দিয়ে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দ আসে, আমি যতক্ষণ পর্যন্ত জিহ্বা দিয়ে কথা বলতে থাকবো, ততক্ষণ পর্যন্ত এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দেব। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সেটা স্বীকৃতি দেব। সুবহানাল্লাহ। ওই সময় একজন কাফের হাবিব ইবনে যায়েদের সামনে আল্লাহর রাসূলকে গালি দিয়েছে, সাথে সাথে হাত নাই পা নাই, হাবিব ইবনে যায়েদ মুখ দিয়া থুতু তার চেহারার মধ্যে নিক্ষেপ করেছে আর বলে দিয়েছে, আমার হাতগুলো থাকতো, আমার পা যদি থাকতো, আমি আমার হাত দিয়ে তোর জিহ্বাকে টেনে ছিঁড়ে ফেলতাম, আমি আমার পা গুলোকে লাতিয়ে লাতিয়ে জাহান্নামের কুত্তা তোকে বানাইয়া দিতাম। কারে গালি দিয়েছে বলেন? কারে গালি দিয়েছে? রাসূল রে। আল্লাহর গালি। সিদ্দিক